আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওদের টার্গেট ছিল ফেরাউনের টার্গেট। কি টার্গেট? ফেরাউনের টার্গেট। গণভবন থেকে যখন মানুষ এটা ওটা নিয়ে চলে যায়, একটা নিউজ দেখে আমি আতঙ্কে, মানে আমার গা লাফিয়ে উঠলো যে ওই গণভবনের মধ্যে ফেরাউনের জামা অনুকরণে একটি জামা পাওয়া গেছে এবং কালো জাদুর কিছু সরঞ্জাম পাওয়া গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বিগত 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার, খুনি, জালিম, ফ্যাসিস্ট, ভোটচোর, খুনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15টি বছর বাঙালি জাতি একটি জেলখানার ভিতরে বন্দী ছিল। কথা বলেন, এমন কোন জুলুম ছিল না যা বিগত 17টি বছর ওই জালেম শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া এবং সেই গায়েবী মামলায় রাতের গভীর আঁধারে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়া বছরের পর বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আল্লামা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সহ আমার ভাইরা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে শতাব্দীর নিকৃষ্ট মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আঁধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্বানন্দিত মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খাইত, বিশ্বানন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর কারাগারে বন্দী করে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া হসপিটালে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে হত্যা করেছে জালেমের বাচ্চা জালেম। কথা বলুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত কয়েকদিন আগে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার কলিজার টুকরা সোনা ছেলেদের বুকের মধ্যে নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইয়েরা গণহত্যার মতো অপরাধ করতেও এই জালেমের বাচ্চা দ্বিধাবোধ করে নাই। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, জুলুম করার জন্য আয়না ঘর পর্যন্ত তৈরি করেছিল। কথা বলেন আমার ভাইয়েরা, আয়না ঘর কি জিনিস বলতে গেলে অনেক লম্বা হবে, সংক্ষেপে শুনুন। আমার ভাইয়েরা, একটা মানুষ মারা যাওয়ার পর আপনি তাকে কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মরা মানুষকেই আমরা কবরে দাফন করে থাকি। আমার ভাইয়েরা, কিন্তু একটা জীবিত মানুষকে যদি আপনি কবরের মধ্যে দাফন করেন, তাহলে ওই মানুষটা কতটা অসহায় অবস্থায় কবরের মধ্যে থাকবে, একটু কি চিন্তা করেছেন? একটি মানুষকে, জীবিত মানুষকে কবরে দাফন করা যেমন ব্যাপার, একজন মানুষকে আয়না ঘর নামক বন্দিশালায় বন্দি করে রাখা তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি, তিনি আয়না ঘর থেকে 8 বছর পরে মুক্ত বাতাসে ফিরে এসে একটি গামছা দেখিয়ে গোটা জাতিকে বলেছেন, একটি গামছায় বিগত 8 বছরে যতগুলো চোখের পানি মুছেছি, এই পানিগুলো যদি একত্রিত করা যেত তাহলে বিরাট বড় একটা দিঘিতে পরিণত হয়ে যেত। দিঘি। আপনি কি মনে করেছেন মাজলুমের ওই আয়না ঘরে মাজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আরেকটু জোরে বলতে হবে, আল্লাহ কবুল করেন নাই?
আমাদের জেলখানার মধ্যে বসে আমাদের নেতৃবৃন্দ চোখের পানি ছেড়ে দিয়ে বিগত 17টি বছর কেঁদেছেন। আমাদের ওই জেলখানার নেতৃবৃন্দ চোখের পানি কি আল্লাহ কবুল করেন নাই? আরো জোরে বলেন, করেন নাই? শুধু তাই নয়, সন্তান হারামা একটি মা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য পাঠায়, কত স্বপ্ন নিয়ে। সেই সন্তানের বুকের মধ্যে গুলি চালিয়ে মায়ের কাছে সন্তানের লাশটা পৌঁছে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হলো পিতার কাঁধে, মায়ের কাঁধে সন্তানের লাশ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওই মা সন্তান হারিয়ে রাতের গভীর আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? ওই দুঃখিনী মায়ের বুকের আর্তনাদ, চোখের প্রত্যেক ফোঁটা পানি কি আল্লাহ কবুল করেন নাই? আরো জোরে বলেন, কবুল করেন নাই? সুতরাং একটা কথা স্পষ্ট, আমার ভাইরা, ওই আয়না ঘরে মাজলুমের প্রত্যেক ফোঁটা চোখের পানি, আমাদের জেলখানার ভিতরে নেতৃবৃন্দর প্রত্যেক ফোঁটা চোখের পানি, বাংলাদেশের কোটি কোটি সন্তান হারা মায়ের বুকের আর্তনাদ আর চোখের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য এখন বাবার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে আর মস্তাদ খান খান করে ভেঙ্গে আমার আল্লাহর একটা ফ্রি কিক দিয়া মামা বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। এমন ভাবে পাঠিয়েছেন, কাপড় চোপড় নেওয়ার সময় পায় নাই, এক কাপড়ে যাওয়া লেগেছে, রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত 17টি বছরে আমাদের মাথার উপরে চেপে বসে থাকা জগদ্দল পাথরকে মাথার উপর থেকে নামিয়ে গোটা জাতিকে একটি মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতা পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত যারা শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, আলোচনা যে সময় শেষ হয় আমি সেই সময় শুরু করেছি। তো আলোচনা শুরু করতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, যেহেতু মাদ্রাসার কিছু কার্যক্রম থাকে, আমার দিনী ভাইয়ারা, শেষ করতে যদি একটু দেরি হয় আপনারা আমাকে রেখে চলে যাবেন না তো? আরো জোরে বলেন, চলে যাবেন না তো? দুই হাত তুলে দেখেন কারা কারা থাকবেন না। হ্যাঁ, এই যে হাত তুললেন, ঠেলার চোটে উঠে গেছে নাকি? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, বিষয়টা হচ্ছে আবেগ দিয়ে ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে। আবেগের ওয়াজ মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়েরা, আসুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল, একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন সূরা? আরো জোরে বলেন না কোন সূরা? সূরা আনফাল। সূরা আনফাল পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। জোরে বলেন কয় নম্বর সূরা? আরেকটু জোরে বলেন কয় নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরা আনফাল থেকে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন কয় নম্বর? 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। খুব মনোযোগ। আনফাল শব্দের অর্থ কি? একটু জোরে কর না।
মুখস্থ করেন। আনফাল শব্দের অর্থ গনিমতের মাল। এখন আসেন, গনিমতের মালটা কি জিনিস? গনিমতের মাল বলতে যুদ্ধ হচ্ছে দুইটা গ্রুপ। কয়টা গ্রুপ? আরো জোরে কোন কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। একটা হলো কাফের আর একটা হলো মুসলিম। যুগে যুগে কালে কালে আমার ভাইয়েরা হক আর বাতিলের লড়াই আছে না নাই? এত আসতে বললেন কেন? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, ইবলিস ছিল বাতিলের পক্ষে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, ফেরাউন ছিল বাতিলের পক্ষে, হকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, আর নমরুদ ছিল হকের বিপক্ষে। আমার ভাইরা আবু জেহেল ছিল হকের পক্ষে, আমার বিরুদ্ধে, আর আমার বিশ্বনবী ছিলেন হকের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 17টি বছর ইসলামী আন্দোলনের কর্মীরা ছিল ইসলামের পক্ষে, হকের পক্ষে, আর খুনি হাসিনা আর তথাকথিত নিষিদ্ধ ছাত্রলীগের কুলাঙ্গাররা ছিল ইসলাম আর ইসলামী আন্দোলন তথা হকের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যুগে যুগে কালে কালে হক আর বাতিলের লড়াই চিরন্তন থাকবে। কথা বলেন, কথা বলেন। হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে? এত আসতে বললেন কেন? হকের পক্ষে নাকি বাতিলের পক্ষে? হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো। হকের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দর মতো ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, প্রয়োজনে আল্লামা সাঈদের মতো জীবন পর্যন্ত দিতে রাজি, আবু সাঈদ মুগ্ধর মতো গুলি খেয়ে রাজপথে মরতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। হক আর বাতিলের লড়াই চিরন্তন। এই হক এবং বাতিলের লড়াই চলবে, অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ হতো, এই যুদ্ধে কাফেররা যখন পরাজিত হতো, খুব মনোযোগ দিবেন, পরাজিত হওয়ার পর তারা অস্ত্র শস্ত্র মাল সামান সব কিছু রেখে এক কাপড়ে পালাতো। কথা মনে বোঝেন নাই? এক কাপড়ে পালাতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা ঠিক দেখেন, এক কাপড়ে পালাইছে না? আরো জোরে কান। ওনারা আবার বলতো আমরা পালাই না। কতক্ষণ কতক্ষণ আমাদের নেত্রী পালাই না। আর একজন খুব বলতো খেলা হবে। কথা বলেন, আরো জোরে বলেন আমার ভাইয়েরা। কিন্তু আজকের কোথায়? গোটা বাংলাদেশের 18 কোটি জনতা তোমাদের সাথে খেলতে চায়, আসো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে। এত আসতে বললেন কেন? জোরে বলেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
এ বাংলাদেশ শাহজালালের দেশ, এ বাংলাদেশ শাহপরানের দেশ, এ বাংলাদেশ গাজী শরীয়তুল্লাহর দেশ, এ বাংলাদেশ শহীদ তিতুমীরের দেশ। সুতরাং এ বাংলাদেশে কোনো জালেমের ঠাঁই হবে না, যে জালেম মাথা চালা দিয়ে উঠবে তাওহীদি জনতা স্লোগানে স্লোগানে গোটা ময়দান কাঁপিয়ে জালেমদেরকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দেন। যখন মুশরিকরা কাফেররা যুদ্ধক্ষেত্র থেকে পরাজিত হয়ে এক কাপড়ে শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাতো, যে সম্পদগুলো তারা রেখে যেত, ওই সম্পদকেই বলা হয় আনফাল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, আসেন এই সূরা আনফাল তথা গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ সূরা আনফালের আমি আপনাদের মাঝে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আওয়াজ দিয়ে বলেন তো কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে কি বলছেন আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইরা 12টা বেজে গেছে কিন্তু চলবে চলবে চলবে, যেরকম চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলছেন ইজ, স্মরণ করো সেই সময়ের কথা, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যেই সময় তোমরা কায়মানুবাক্যে সিজদা অবনত হয়ে তোমরা দুঃখের স্বরে কান্নার স্বরে বিচলিত হয়ে মালিকের কাছে ফরিয়াদ করতেছিলে আর মালিকের সাহায্য কামনা করতেছিলে, বিপদে পড়ে মুসিবতে পড়ে, সেই সময় আমি আল্লাহ অর্থাৎ আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক ঘোষণা করেছিলাম টেনশন করো না, 1000 ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করবে। আরো জোরে কোন কথাকার, আরো জোরে বলেন কথাকার। এখন আসেন কোন আয়াতের তাফসীর জানতে হলে আপনাকে আমাকে জানতে হবে ওই আয়াতের শানে নুজুল, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নবীজির কাছে নাজিল করেছিলেন। যদি আপনি জানতে পারেন তাহলে ওই আলোচনাটা আপনার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল বদর যুদ্ধের পরবর্তী সময়কালে। কোন সময় বলেন? আরো জোরে কন্যা, কোন সময়? বদর যুদ্ধের আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের ওপেন সাহায্যের কথা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিগত 5 আগস্টের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 5 আগস্টের এই সময়কালীন সমসাময়িক সময়ে আমার ভাইরা সরাসরি আসমানের ফেরেশতা দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, এর বাস্তব প্রমাণ আমরা বদরের মাঠ আর বর্তমান প্রেক্ষাপট দিয়ে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলেন কষ্ট হবে না তো? আমার ভাইরা বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। একটা মজার ব্যাপার হলো তাফসীরের ভিতরে এসেছে এই সূরা আনফালকে অনেক মুফাসসিরগণ এবং হাদিস শরীফের মধ্যে এসেছে সূরা বদরও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পুরো সূরাটাই সূরা অর্থাৎ বদরের যুদ্ধের কাহিনী সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক হুবহু তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, আমার রাসূল যুদ্ধ করেছিলেন তো নাকি? এত আসতে বললেন যে না, যারা জবাব দিলেন না তাদের মনে হয় সন্দেহ আছে। যেরকম সন্দেহ আছে
আমার ভাইরা, আমার রাসূল একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, আমার রাসূল তার জীবদ্দশায় বেঁচে থাকতে 87টা যুদ্ধ পরিচালনা করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ার, আমার বাবাজিরা, সুতরাং একটি কথা স্পষ্ট, সেটা হলো এই পৃথিবীর একজন ব্যক্তি কেবলমাত্র তার জীবদ্দশায় বেঁচে থাকতে 23 বছরে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ পরিচালনা করলেন। প্রতি বছর আপনি হিসাব করে দেখেন 8টার মতো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার মানে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখেছেন, কতক্ষণ? আরো জোরে কোন? সেই রাসূলের ভালোবাসেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী মাথায় টুপি পরেছেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা পালন করেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে আপনি মেসওয়াক করা সুন্নত, এটা পালন করেন। দাওয়াত খাওয়া সুন্নত, এটা পালন করেন। আমার ভাইরা, কিন্তু জিহাদ, যুদ্ধ, ওই সমস্ত আপনি করবেন না। মনে রাখবেন, আপনি রাসূলের উম্মত না। আরো জোরে বলেন। সুবিধাবাদ জিন্দাবাদের নাম ইসলাম নয়, মুমিন নয়। সুবিধাবাদ জিন্দাবাদের নাম মুমিন নয়, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল জীবদ্দশায় বেঁচে থাকতে 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার দিন ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। আমার রাসূল জীবদ্দশায় বেঁচে থাকতে 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। সুতরাং আমার রাসূলের যেমন আপনি মিষ্টি খাওয়া সুন্নত মানবেন, যেমন আপনি দাড়ি রাখা সুন্নত মানবেন, যেমন আপনি টুপি পরা সুন্নত মানবেন, যেমন আপনি পাগড়ি পরা সুন্নত মানবেন, যেমন আপনি তার মেসওয়াক করা সুন্নত মানবেন, ঠিক তেমনি করে তিনি যে 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য আপনাকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জমিনে শহীদের রক্ত ঝরেছে। বিগত দিনে আমরা অনেক ঘোড়ার ডিম দেখেছি। বাংলার জমিনে আর কোনো কিছু দেখতে চাই না। আমরা বাংলার জমিনে আগামী দিন দেখতে চাই কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? আর সেই কোরআনের শাসন দেখার জন্য আপনাকে আমাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জিহাদের ময়দান লাঠি সোটা তরবারি নিয়ে নয়। সেই জিহাদের ময়দান আগামী দিনে আসতেছে ব্যালট পেপারের জিহাদ। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আগামী দিনে, আগামী নির্বাচনে যদি আল্লাহর আইন তথা কোরআনুল কারীমকে এবং যদি 7 লোক ডক্টর খালিদুল নামের মতো মানুষদেরকে, যারা কোরআন জানে, কোরআন বোঝে, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষদেরকে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষদেরকে সংসদ ভবনে পাঠাতে পারি, জিহাদের মাধ্যমে, ব্যালট যুদ্ধের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারণ রক্তচক্ষু এই কোরআনের বিজয় ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সেই কোরআনের বিজয় আনতে আগামীর ব্যালট যুদ্ধে নিজেকে বাজান বাজি রেখে কাজ করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? আরো জোরে কোন কি যুদ্ধ? বদর যুদ্ধ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের মাঠটা একটু পর্যবেক্ষণ করলেন, একটু পরিদর্শন করলেন, যুদ্ধ সম্পর্কে একটু ভাবলেন, ভেবে দেখলেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের যুদ্ধ, ভগ্নিপতির বিরুদ্ধে শালার যুদ্ধ। এভাবে করে এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদরের প্রান্তরে। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধটা একটু পরিদর্শন করে আমার নবী বিশ্ব নবী মনটা খারাপ, কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মদিনায় হিজরত করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলবল বেশি ভারী না। আমার ভাইরা, ইসলামের পক্ষে মানুষ সংখ্যা অত্যন্ত কম, মুসলমানদের সংখ্যা কম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, এবং এই যুদ্ধটা আমার ভাইরা সাধারণ কোনো মাসে হয় নাই। এই যুদ্ধটা হয়েছিল রমাদানুল মুবারকের 17 তারিখ। ফরজ রোজা, ফরজ না নফল? আরো জোরে কোন ফরজ না নফল? বদরের প্রান্তরে যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী দেখলেন নিঘাত পরাজয় বদরের মাঠ। আমার ভাইরা, বিশ্ব নবী আমার 16ই রমজান আসরের নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাড়ালেন, ফিরে তাকালেন। তাকিয়ে আমার নবী যে একটা বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে বক্তব্যটা তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকের আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। ও আমার সাহাবীরা, তোমরা যদি আমি বিশ্ব নবী আমার সঙ্গে বদরের মাঠে জিহাদ করার জন্য যদি তোমরা নাম লেখাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করলাম জান্নাতের মধ্যে আমি বিশ্ব নবী যে জায়গায় থাকব, আজকে যারা আমার সাথে আগামীকালকে জিহাদের জন্য নাম লেখাবে, আমি রাসূলের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে একই জায়গায় থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমার সঙ্গে জিহাদে নাম লিখাবে, তারা কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের একই জায়গায় তারা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ঠিক তেমনি করে আগামী দিনেও জিহাদের ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করে থাকেন জালেমদের পতন হয়ে গেছে, তারা পালিয়েছে, এই বলে আমাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে নাকি? যেরকম হয়েছে, আমরা কেবল সেমিফাইনাল জিতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মূল ফাইনাল চূড়ান্ত বিজয় হবে সেদিন বাংলাদেশের পার্লামেন্টে, যেদিন আল্লাহর কোরআন হবে সংবিধান। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? যেদিন কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, যেই দিন আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান, আল্লাহর কোরআন দিয়ে যেদিন ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা হবে, সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আর সেই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, ফাঁসির কাস্তে ঝোলা লাগে, স্ত্রীকে বিধবা বানানো লাগে, সন্তানকে এতিম বানানো লাগে, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লেখাও। আজকে যারা জান্নাতে যাওয়ার জন্য, আজকে যারা বদরের মাঠে আমার সাথে জিহাদ করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার দিনী ভাইয়ারা, এই কথা শুনে বিশ্ব নবীর মসজিদে নববীতে সামনের কাতারে অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরাম ছিলেন। কেউ দাঁড়ায় না, সবাই মাথা নিচু করে বসে আছে। দ্বিতীয় কাতার থেকে কাউকে পাওয়া যায় না, তৃতীয় কাতার থেকে কাউকে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, চতুর্থ কাতার গেল, পঞ্চম কাতার গেল, ষষ্ঠ কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, যুবক মানুষ, তাফসীরের ভিতরে যার নামটা আসছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন না কি নাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন, আপনি আল্লাহর হক রাসূল, আর আপনার আহ্বানের ভিতরেই আছে জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আপনি জান্নাতি ব্যক্তিদের তালিকা করতেছেন, কিন্তু সামনের কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এমনকি পঞ্চম কাতার পর্যন্ত একজন সাহাবী আপনার জান্নাতি তালিকায় নাম লেখালো না। নবী গো, আমি আর বসে থাকতে পারলাম না, আমি যুবক সাহাবী হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলাম। নবী গো, জান্নাতি ব্যক্তিদের তালিকায় আমি মিকদাদ, আমার নামটা 1 নম্বরে আপনি লিখে নেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে ইসলামের উপরে যখনই আঘাত এসেছে, আমার ভাইরা, সর্বপ্রথম যারা ইসলামকে রক্ষা করার জন্য মাজার টান করে দাঁড়িয়েছে তারা হলো যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে তাকান, উহুদের ময়দানে দাঁড়িয়েছিল হানজালা, উহুদের ময়দানে দাঁড়িয়েছিল হযরতে তালহা, বদরের মাঠে মিকদাদ, আর বাংলার জমিনে বিগত 5 তারিখের আগে ইসলামকে যখন বিদায় করার জন্য নাস্তিক বেঈমান খুনি হাসিনা তাপ্পাচনা গোলামেরা ওই ভারত ষড়যন্ত্র করেছিল, আবু সাইদের মতো যুবকেরা, মুক্তের মতো যুবকেরা, রুবেলের মতো যুবকেরা বুক টান করে দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমরা গুলি করো, বুকের মধ্যে অনেক কষ্ট, গুলি করো, তবু ময়দান ছেড়ে যাব না। যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে আজকেও যুবকদের বুকের রক্ত, তপ্ত রক্ত এই জমিনে পড়েছে, যার কারণে জালেমরা পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে কালে কালে ইসলামের বিরোধিতা করেছে বুড়োরা। কথা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, মুরব্বীরা আবার রাগ করবেন না। তাকায় দেখেন, ফেরাউন ছিল বুড়া, নমরুদ ছিল কতক্ষণ না বুড়ো, আবু জেহেল ছিল বুড়ো, আবু লাহাব আবু লাহাব, উতবা, সাইবা সব ছিল বুড়ো। আমার দিনী ভাইরা, আমাদের যিনি ছিল উনিও বুড়ো সবুজ। কতক্ষণ না, আরো জোরে কান। আমার ভাইরা, ভারতের আঙ্গুলি ইশারায় আমার বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বাংলাদেশ ছাড়া ভারত 22 গুণ বড় রাষ্ট্র। কয় গুণ? আরো যেরকম কয় গুণ? 22 গুণ। এজন্য ভারত মনে করেছিল যে বাংলাদেশকে তুড়ি দিয়া আমরা দখল করে নেব। কতক্ষণ আরো যেরকম। সুতরাং ভারত তোমাদেরকে আমরা একটি কথা জানিয়ে দিতে চাই, শুনে রাখো, তুমি আমার চেয়ে 22 গুণ বড় হতে পারো, আমার বাংলাদেশ থেকে তোমার অস্ত্র বেশি হতে পারে, সেনা বেশি হতে পারে, তোমার পারমাণবিক অস্ত্র বেশি হতে পারে, ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমাদের কোনো যায় আসে না। তোমার যত অস্ত্র থাক না কেন, তোমার সব অস্ত্রের চাইতে আমার এমন একটি অস্ত্র আছে যেটা তোমার সকল অস্ত্রের চাইতে 1000 গুণ বড়। সেই অস্ত্রের নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আর কোনদিন বাংলাদেশের দিকে লোভের দৃষ্টিতে থাকাও, যদি আর কোনদিন বাংলাদেশের দিকে দখলদারির দৃষ্টিতে থাকাও, বাংলাদেশের তাওহীদি জনতা কিন্তু ঘরে বসে থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন বারুদের মতো জ্বলে উঠে ঈমানের বলে বলিয়ান হয়ে লিল্লাহি তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ভারতকে ভেঙ্গে খান খান করে ভারতের জমিনে কালেমার পতাকা উড়াবে। কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন। আমার দিনী ভাইয়ার, আমার বাবাজিরা, ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। কতক্ষণ? আরো জোরে বলেন। সেই যুদ্ধটির নাম হলো গাজওয়ে, যেরকম কি যুদ্ধ? গাজওয়ে হিন্দ। আমার ভাইয়ারা, ওই যুদ্ধ যখন বাঁধবে আমরা কোনো পড়ার মানব না। কথা বলেন। ওরা আমার বাবরি মসজিদ ভেঙেছে। কথা বলেন না কেন? আপনাদের ঘুম আসতেছে, আসেন দোয়া করে দেই। তো পেছনের ভাইরা একেবারে তো চুপ করে বসে আছেন। ওরা আমার বাবরি মসজিদ ভেঙেছে, ঠিক কিনা বলেন? ওই বাবরি মসজিদের প্রত্যেকটা ইটকে যখন ভেঙ্গে টুকরা টুকরা করেছিল আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ,
আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দেন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তিনি চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিলেন, ভারত শুনে রাখো, তোমরা মসজিদের ইট ভাঙ্গো নাই, তোমরা তোমাদের কপালের উপরে আঘাত করেছো। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার বাবরি মসজিদকে যেমন ভেঙ্গে টুকরা টুকরা করেছো, বাবরি মসজিদের প্রত্যেকটা ইটের মতো ভারত একদিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এখন 5 তারিখের পরে এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার গরম খবর, আমেরিকার প্রেসিডেন্ট আবার নতুন করে হয়েছে ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বার। ঠিক কিনা? আরো জোরে কন। এখন অনেকে স্বপ্ন দেখতেছে যে আমাদের জাতির পিতা এবার ক্ষমতায় এসে গেছে। কথা মনে বোঝেননি? জাতির পিতা ক্ষমতায় এসে গেছে, উনি এবার আমাদেরকে কি করবে? আমাদেরকে আবার ভারতকে বলি কুই আবার আমাদেরকে ক্ষমতায় বসাবে। ওই স্বপ্ন বাংলার জমিনে আর কোনোদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হবে, তারপরে তোমাদেরকে বাংলার জমিনে রাজনীতি করতে দেবে কিনা ওটা জনগণ চিন্তা করবে। কথা বলেন ঠিক না বেঠে? একটা পত্রিকা রিপোর্ট করেছে, এই পর্যন্ত যা মামলা হয়েছে উনার নামে। কথা বুঝেন না? যে মামলা হয়েছে এখন পর্যন্ত, যদি লিগাল আইনে বিচার হয় 800 বছর সাজা হবে। কয় বছর? আরো যেরকম কয় বছর? ওরা বানাইছিল আয়না ঘর। আমার ভাইরা, আমরা আইনের কায়দায় নিয়ে এসে আমরা চিরুনি ঘরের কায়দায় ওর নির্যাতন করা হবে, ওর বিচার করা হবে। কথা বলেন আরো যেরকম। সেটা আবার কেমন? মহিলা পুলিশ দিতে হবে। কি পুলিশ? মহিলা পুলিশ দিয়ে ওরে উল্টো করে ঝুলানো লাগবে। উল্টো করে ঝুলিয়ে প্রতিদিন গাছ থেকে 100 গ্রাম করে লোহা চিরুনি দিয়ে গোশ কেটে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, আল্লামা সাইদি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জাগার মাল জাগায় গেছে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, শুধু তাই নাই, উনি বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবনা পালাবার জন্য, সুতরাং তুমি পৃথিবীর যে জায়গায় থাকো না কেন, তোমাকে আজ হোক কাল হোক শিকুলি দিয়ে পায়ে বেঁধে টানতে টানতে বাংলার জমিনে নিয়ে এসে আল্লামা সাইদি সহ সমস্ত হত্যার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই খুনিদের ফাঁসি চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে না, বন্ধ হবে? সম্মানিত ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে সুপ্পু মিয়া, কি নাম? রাষ্ট্রপতি, কি নাম? সুপ্পু মিয়া। তিনি আবার কি বললেন? যে 5 তারিখে বললেন যে পদত্যাগ করেছেন, আমার কাছে জমা দিয়েছে কাগজ। আবার এই কয়েকদিন আগে বললেন যে তিনি পদত্যাগ করেছেন, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। হ্যাঁ আমার ভাইরা, চুপ্পু মিয়া জি রাষ্ট্রপতি। আমার ভাইরা, আমরা এটা বুঝতে পেরেছি, চুপ্পু মিয়া ভারতের ইশারায় সূক্ষ্ম ষড়যন্ত্র মাফিক সেনাপ্রধানকে কাজে লাগিয়ে আমার ভাইরা মার্শাল ল জারির একটা পায়চারা করতেছিল। কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করে মার্শাল ল জারির মধ্য দিয়ে স্বৈর শাসন অর্থাৎ সেনা শাসন আমার ভাইরা আবার কায়েম করার একটা প্ল্যান করতেছিল। কিন্তু বাংলার জমিন, এ জমিনে তাওহীদি মুসলমানেরা রক্ত দিতে শিখে গেছে। এ জমিনে আর কোনো ষড়যন্ত্র মাথা উঁচু করে ষড়যন্ত্রকারীকে উঠতে দেওয়া হবে না। যেখানে ষড়যন্ত্রকারী মাথা উঁচু করে দাঁড়াবে, ওখান থেকে তাদের কল্লা আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অতি দ্রুত এই চুপ্পু সাহেবের আমরা অপসারণ চাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম, বদরের প্রান্তরে আমি ছিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী আমার যখন ঘোষণা করলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা মাসখান থেকে 6ষ্ঠ কাতার থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, নবীজি আমার নামটা 1 নম্বরে আপনি জান্নাতীদের খাতায় লিখে নেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও
যুবক ভাইরা এখানে যারা আছেন, ও যুবকেরা, আর বেপথে চলা যাবে না, আর ইসলামের বিরুদ্ধে চলা যাবে না, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বিপক্ষে আজ চলা যাবে না। আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, আর যুবকদের রক্তের উপরে কোরআনের রাজ কায়েম হবে। তার কারণ হলো যুগে যুগে কালে কালে ইসলামের জন্য 3 শ্রেণীর মানুষ রক্ত দিয়েছে। 1 নাম্বার হলো যুবক, 2 নাম্বার হলো গরিব মানুষেরা, আর 2 শ্রেণীর ব্যক্তি রক্ত দিয়েছে, আর 3 শ্রেণী বিরোধিতা করেছে। 1 নম্বরে বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি, ঠিক না বলেন? 2 নম্বরে বিরোধিতা করেছে ধনীরা। কথা বলেন? সব ধনীরা না, অধিকাংশ ধনীরা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করেছে। তার কারণ হলো ওরা সুদ খেয়ে বড় বড় কুমির হয়েছে টাকার। ইসলাম যদি কায়েম হয়ে যায়, সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য কোন সুদখোর চাই না ইসলামী রাষ্ট্র হোক। কতক্ষণ কোন ঘুষখোর চাই না ইসলামী রাষ্ট্র হোক, কোন মদখোর চাই না ইসলামী রাষ্ট্র হোক, কোন জেনাখোর চাই না ইসলামী রাষ্ট্র হোক। এক কথায় বাংলাদেশ গোটা পৃথিবীতে যত খোর আছে, একটা খোরও ইসলামী রাষ্ট্র চাই না। কথা বলেন? সুতরাং যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কিন্তু বিশ্বনবী বললেন, ও মিকদাদ, কেমন করে আমি তোমার নামটা জান্নাতীদের ব্যক্তিদের তালিকায়, অর্থাৎ আগামীকাল জিহাদের ময়দানে আমি কেমন করে লিখাবো? তার কারণ হলো, ও মিকদাদ, কিছুক্ষণ আগে আমি তোমাকে বিবাহ পড়িয়েছি পুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহ দিয়েছি। কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। মিকদাদ রে, আমি কেমন করে তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখায়? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত মিকদাদ দাঁড়িয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাসর ঘরে স্ত্রীর কথা স্মরণ করিয়ে দিয়ে আপনি আমাকে জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না। যদি জমিনে ইসলাম না থাকে, যদি কোরআনের শাসন না থাকে, যদি জমিনে আল্লাহর দ্বীন না থাকে, দ্বীন যদি প্রতিষ্ঠিত না হয়, আমি মিকদাদ বউ দিয়ে কি করব? আমি মিকদাদ বাচ্চা দিয়ে কি করব? আমি মিকদাদ সংসার দিয়ে কি করব? বাসর সজ্জা কোনো কাজে আসবে না। নবী গো, এই জন্য জান্নাতের রাস্তায় আপনি ব্যারিকেড দিবেন না স্ত্রীর কথা স্মরণ করিয়ে। নবীজি, আপনি 1 নম্বরে আমার নামটা জান্নাতীদের খাতায় লিখে নেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সেই জাতি যারা বাসর ঘরে স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছি। কথা বলেন না কেন? আরে নাস্তিক বেঈমানেরা আমাদের চরিত্রে কালিমা দেয়। মামুনুল হক সাহেব তার বৈধ স্ত্রী নিয়ে গিয়েছেন। কথা বলেন? আরে নাস্তিক বেঈমানেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে সেই মামুনুল হক সাহেবকে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, শাইখুল হাদিস যার তারে বলা যায় না, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মামলা দিয়া 3 বছরের বেশি জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওদের টার্গেট ছিল ফেরাউনের টার্গেট। কি টার্গেট? ফেরাউনের টার্গেট। গণভবন থেকে যখন মানুষ এটা ওটা নিয়ে চলে যায়, একটা নিউজ দেখে আমি আতঙ্কে, মানে আমার গা লাফিয়ে উঠলো যে ওই গণভবনের মধ্যে ফেরাউনের জামা অনুকরণে একটি জামা পাওয়া গেছে এবং কালো জাদুর কিছু সরঞ্জাম পাওয়া গেছে। কথা বোঝেন নাই? ফেরাউনের জামা যেমন ছিল ওই রকম অবলম্বনে একটি জামা পাওয়া গেছে। তার মানে যারা বিগত দিনে এই জালেম গোষ্ঠী ক্ষমতার মসনদে ছিল, এরা ফেরাউনকে আদর্শ মানত। এত আসতে বললেন কেন? জোরে বলেন। আর দিনী ভাইয়েরা, কিন্তু সেই ফেরাউনকে চুবাইছিল কে? আর জোরে কন্যা, কে চুবাইছিল? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও তার বাবার দেখানো পথে হাঁটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ার, আমার বাবাজিরা, সুতরাং ফেরাউনের 2 নাম্বার কর্মসূচি ছিল, সূরা কসাস দেখবেন, ফেরাউনের 2 নাম্বার কর্মসূচি ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার আলেমকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দী করেছিল। সুতরাং বিগত 17 বছর যারা হক্কানি আলেমকে মিথ্যা ধর্ষণের অভিযোগে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, প্রত্যেকটা ফেরাউনের জাত, ওরা আল্লাহর মুসলমান বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষকে
ওরা 1 লক্ষ মহিলাকে ধর্ষণ করার অপরাধে আমার ভাইরা ফাঁসির রায় পর্যন্ত দিয়েছিল। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় গোলাম বলেছিলেন, আজ থেকে 30 বছর আগে ওরা যদি আমাকে শহীদ করে আমার রক্ত 1 বছর যেতে পারবে না, জালেমদের পতন ঘটিয়ে ছাড়বে। 1 বছর যেতে পেরেছে। ওনাকে শহীদ করেছিল 13 তারিখ ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে। 1 বছর যেতে পারে নাই। 5ই আগস্টে, অর্থাৎ আরো 8 দিন আগে, 7 দিন আগে আমার ভাইরা জালেমদের পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক কথায় হক্কানি আল্লাহর ওলিদের লুকিং গ্লাস থাকে। অর্থাৎ লুকিং গ্লাস মানে সামনে আপনার নজর থাকবে, পেছনে দেখা যায়। আল্লামা সাইদি ছিলেন এই বাংলাদেশের একজন জীবন্ত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তিনি যা বলেছেন অক্ষরে অক্ষরে বাংলার জমিনে সেটা খেটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং তিনি একটি কথা বিদেশের মাটিতে বলেছিলেন। ওনার কাছে প্রশ্ন করেছিল বিদেশী জনগণ যে হুজুর, আপনি তো সারা বিশ্ব সফর করেছেন, আপনি আপনার কাছে সব দেশের রিপোর্ট কম বেশি আছে, আপনি বলুন যে এই পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় 100%, কোন দেশ থেকে সর্বপ্রথম 100% ইসলাম প্রতিষ্ঠিত হবে? তিনি ওই বিদেশের জমিনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে গর্জনের স্বরে বলেছিলেন, পৃথিবীতে যদি সর্বপ্রথম কোন দেশে 100% ইসলাম কায়েম হয়, সেই দেশটা হবে বাংলাদেশ। আরো জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লামা সাইদি সেই স্বপ্ন পূরণে জান বাজি রেখে কাজ করতে রাজি আছেন মুসলমানেরা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, হযরত মিকদাদ যখন নামটা লিখায় দিলেন, আমার ভাইয়েরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখানোর পরে বিশ্বনবী একটু খুশি হলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিবেন। হযরত মিকদাদ যখন নামটা লিখায় দিলেন, এক এক করে অনেক সাহাবী নাম লিখালেন। আমার ভাইরা, এক পর্যায়ে নাম লিখাতে লিখাতে 313 জন। জোরে কোন কতজন? আর একটু জোরে কোন না কতজন? 2 হাত তোলেন সবাই, 2 হাত তোলেন, 2 হাত 2 হাত। জোরে বলেন কতজন? আরো জোরে কতজন? আরো জোরে। জোর হলো না, হাত নামান। 313 জন আল্লাহর নবীর মধ্যে মুজাহিদ তৈরি হয়ে গেল। আমার দিনী ভাইরা, বিশ্বনবী আমার গভীর মনোযোগ দিবেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মর্দ মুজাহিদ নিয়ে বদরের মাঠে উপস্থিত হয়ে গেলেন। 17 রমজান ফজরের নামাজের পরেই বিশ্বনবী বদরের মাঠে উপস্থিত হলেন। ওদিকে কাফের বেঈমানেরা গভীর মনোযোগ দিবেন। 1000 সশস্ত্র বাহিনী। জোরে কোন কতজন? আরো জোরে কন্যা কতজন? 1000 সশস্ত্র বাহিনী। আমার ভাইরা, ওরা রিক্রুট করলো, ওই বাহিনীগুলো নিয়ে বদরের মাঠের দিকে আসবে। ঠিক এরকম সময় আবু জেহেল, আল্লাহু আকবার বলেন, আবু জেহেল কাবা শরীফের গিলাফটা ধরেছে। কাবা শরীফের গিলাফ ধরেছে। গিলাফ ধরে বলছে, ওগো কাবার মালিক আল্লাহ। খুব ভালো করে শুনবেন, ওগো কাবার মালিক। আরো জোরে কোন? ওগো কাবার মালিক আল্লাহ। যদি মুহাম্মদ হকের পথে থাকে তাহলে মুহাম্মাদের বিজয় দিও, আর আমি আবু জেহেল যদি হকের পথে থাকি আমার বিজয় দিও। আবু জেহেল যেমন দোয়াও সেরকম আমার ভাইরা ওনাকে হকের পথে, নাকি বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে একটু কথা থেকে যায়, সেটা হলো কাবার মালিক যে আল্লাহ, এটা কিন্তু আবু জেহেলও বিশ্বাস করত। কতক্ষণ ওরে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, এটা আবু জেহেলও বিশ্বাস। কতক্ষণ না কেন?
আমার ভাইরা, তার কারণ হলো আবু জেহেল রাতের গভীর দিনের বেলায় রাসূলুল্লাহর বিরোধিতা করত, আর রাতের গভীর আধারে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী আল কুরআনুল কারীম তেলাওয়াত শুনবে বলে ওই রাসূলুল্লাহর ঘরের কোনায় যে দাঁড়াই থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের মালিক যে আল্লাহ, ওটা আবু জেহেল বিশ্বাস করত। গভীর মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনে নেন। ও আমার ভাইরা, কাবার মালিক যে আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত। আসমান জমিনের সব কিছু একমাত্র স্রষ্টা যে আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত। তাহলে আবু জেহেল জান্নাতে যাবে? কেন যাবে না? হ্যাঁ, কেন যাবে না? কারণ হলো তার ইসলামী রাজনীতি ঠিক ছিল না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার মজিরা, সে সব মানত, সবকিছুর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, এটা মানত, কিন্তু চেয়ার টিকায় রাখার জন্য বিরোধিতা করত। কারণ ও জানতো যদি আমি ইসলাম কবুল করি, যদি আমি মুহাম্মাদের দলে চলে যাই, তাহলে আমার চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কষ্ট হচ্ছে না তো? ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ, শুনতে যাইও না, লিহাযাল কোরআন, মুহাম্মাদের মুখ নিঃসৃত বাণী আল্লাহর কোরআন শুনতে খবরদার যাইও না। কারা বলতো? আরো জোরে কন্যা, কারা বলতো? আবু জেহেল, আবু লাহাব, সাইবাত কাফেররা বলতো কোরআন শুনতে যাইও না। আর দুই নাম্বার, শুধু শুনতে যাবা না তা নয়, ওয়ালগাউ ফীহি, বাধা দিত। কি দিত বলেন? আরো জোরে কোন, কি দিত? বাধা দিত। তার মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআন শুনতে নিষেধ করত জাতিকে। শুধু নিষেধ করত না, জাতি যাতে কোরআন শুনতে না পারে এজন্য বাধা দিত। আমার ভাইরা, বিগত 17 বছরে আমরা দেখেছি এই বাংলার জমিনে কোন সভা সেমিনারে বাধা নেই, শুধু কোরআনের মাহফিলে বাধা। আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা? যাত্রা গান হবে, মমতাজ আপা আসবে, বুকটা ফাইটা যায়, কথা কা, আরো জোরে কা, ওখানে কোনো বাধা নেই। আরো দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক হাজ সাহেব, কি সাহেব, আরো জোরে কা, হাজ সাহেব টিকিট কেটে সামনে সিটে বসার জন্য হুমড়ি খেয়ে পড়তো। কথা বলেন না কেন? আরো জোরে কন না কেন? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কিন্তু ওরা কোরআনের মাহফিল হলে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে কোরআনের মাহফিলে শুনতে দিত না, বাধা দিত আবু জেহেল। 1500 বছর পরে ওই আবু জেহেলের নাতিপুতিরাও এ বাংলার জমিনে বিগত 17 বছরে কোন জায়গায় বাধা দেয়নি, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। তার মানে বোঝা গেল ওদের রক্ত আর আবু জেহেলের রক্ত এক রক্ত। কথা বলে আমার দিনী ভাইরা, আবু জেহেল বলছে কাবার মালিক, আরো জোরে, আরো জোরে, ও কাবার মালিক আল্লাহ, তুমি মুহাম্মদ যদি হকের পথে থাকে ওর বিজয় দিও নাই, আমার দিও। আমার দিনী ভাইরা, তাহলে সব মালিক আল্লাহকে মেনেও যদি আবু জেহেলের মতো জ্ঞানী ব্যক্তি, সে কিন্তু খুব জ্ঞানী ছিল, শুধু কোরআনের জ্ঞান ছিল না, এই জন্য সে আবু জেহেল হয়েছিল, কিন্তু তার নাম ছিল আবুল হিকাম। আমার দিনী ভাইয়েরা, ওই লোকটা যদি জান্নাতে না যায়, যদি জাহান্নামে যায়, তাহলে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা সব কিছু করলে আর বললে যে হুজুররা ভোটে দাঁড়াবে কেন? কথা কন, কথা কান। হুজুররা মিলাদ পড়বে মসজিদের মধ্যে, কোরআন থাকবে মসজিদের মধ্যে, মসজিদের মেহরাবে, ও হুজুররা ভোটে দাঁড়াবে কেন? ডক্টর খায়রুল নামের মতন ভদ্র মানুষ ভোটে দাঁড়াবে কেন? কতক্ষণ 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 ওসব লোকের ভোটে দাঁড়ানোর দরকার নেই। তোমরা আল্লাহ আল্লাহ করো, মিলাদ ক্যাম্প করো, ওই মসজিদের মধ্যে তাবারক জিলুবি খাও, এরপরে এই কি করো, কোরআন খতম করো, তারাবির নামাজ পড়ো, অথচ তোমাদের ওই জায়গায় যাবার দরকার নেই। কথা বলেন,
কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। এই দেশ থেকে অন্যায় অবিচার দূর করতে হলে চেয়ার দরকার। কতক্ষণ? আরো জোরে কান। এই চেয়ার নাকি রাষ্ট্রের চেয়ার? আরো জোরে কান। এই চেয়ার নাকি রাষ্ট্রের চেয়ার? আমি সাতক্ষীরা থেকে এসেছি। আমি যদি বলি যে এখন যারা চুরি করবে ধরবেন, হাত কেটে দেবেন, সভাপতি সাহেব না আপনি? সভাপতি সাহেবের বলি যাচ্ছে আমি যে চুরি যারা করবে ধরবেন আর হাত কেটে দেবেন। আমার কথা কেউ শুনবে? আর আমার কথা কেউ শুনবে? শুনবে না। কিন্তু ডক্টর ইউনূস কাকু যদি বলে, কতক্ষণ? কোন বিনা নোটিশে শুধু দেখলাম ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে কর। এবং নিষিদ্ধ হওয়ার দিন যেদিন নিষিদ্ধ হলো ওই দিনই দেখলাম প্রায় 87 জন এরপরে রিপোর্ট করেছে পত্রিকায় যে গোপন বৈঠক চলাকালে 87 জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার। আমি বলছি আল্লাহ তোমার খেলা। কথা বলেন, তোমার খেলা। ওরা আমাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে মামলা দিয়ে জেলখানার মধ্যে দিত, বলতো গোপন বৈঠক কালে জঙ্গি গ্রেপ্তার। আমাকে দ্বিতীয়বার যখন গ্রেপ্তার করলো মসজিদের মধ্য থেকে ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে আমাকে গ্রেপ্তার করলো। আমার ভাইরা, ওরা আমাকে ডাক দিলে আমি বাইরে যেতাম। মসজিদের অন্য কোন দরজা ছিল না, আমাকে মূল গেট দিয়েই বের হতে হতো। কিন্তু প্রায় 25 জনের মতো পুলিশ জুতা পাই দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উঠেছিল। জুতা পাই দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি। ওরা আমাকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে দিয়ে বলেছে যে পত্রিকায় রিপোর্ট করেছিল, সে পেপার কাটিং আমার কাছে আছে। আমার সঙ্গে আরো 6 জন ভাইকে ধরেছিল। ওরা বলেছিল যে 6 শিবিরের জঙ্গি নেতা আটক। কথা বোঝেন নাই? আমি শুধু সেই দিনটা ভেবেছি আর এই দিনটা শুধু মিলালাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশলী। ওরা আমাদেরকে গোপন বৈঠক বলে গ্রেফতার করত, আজকের ওরাই গোপন বৈঠকের কবলে পড়িয়ে গ্রেফতার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গোপালগঞ্জের 2-1টা লাফালাফি করতেছে আর সেনাবাহিনী একেবারে জায়গা মতো দিচ্ছে। কতক্ষণ? আরো জোরে কন। সেনাবাহিনী কি করছে? জায়গা মতো দিয়েছে আমার ভাইরা। এখন একটা রিপোর্ট দেখলাম যে বাস কর্তৃপক্ষ, অর্থাৎ এই বাস যে রাস্তায় চলে, ওরা লিখেছে যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি দাঁড়ায় আসো তাহলে ভাড়া হলো 500 টাকা, আর যদি সিটে বসে আসো তাহলে 100 টাকা ভাড়া। কথা মনে বুঝতে পারেন না? কোনো তো বসার কায়দা নেই, বসার কায়দা নেই। তাই ওরা বলছে বসে যদি আসো 100 টাকা ভাড়া, আর দাঁড়াই গেলে 500 টাকা ভাড়া। কত মনে হয় বোঝেন নাই? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। একজন মুরব্বী দেখলাম বলতেছে, যেইটার দেখবা পেছনের চামড়া লাল মনে করবা ওটা গোপালগঞ্জের মাল। কথা মনে হয় বোঝেন নাই? বলছে যেইটার দেখবা পেছনের চামড়া লাল ওইটা মনে করবা গোপালগঞ্জের মাল। আমার দিনী ভাইয়েরা খেলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো আল্লাহর ওলিকে ফাঁসির রায় দিয়েছিল, ওই ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। ওই ট্রাইব্যুনালে খুনি হাসিনার আপনার দোষীদেরকে ফাঁসির রায় দেওয়া হবে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে, আর যখন আল্লাহ আছে, আসেন দোয়া করি। আসেন দোয়া করি। চলবে? হ্যাঁ জি ইনশাল্লাহ। আমার সভাপতি সাহেব বলছেন নামাজ নষ্ট হয়ে যেতে পারে, আসেন। আর না দোয়া করি না, কি বলেন? হ্যাঁ প্রান্তরে গেলেন, ওদিকে 1000 কাফের সশস্ত্র বাহিনী তারা বদরের প্রান্তরে চলে আসলো। আমার দিনী ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবীকে ওরা ষড়যন্ত্র করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা কাফেররা, কুরাইশ কুফাররা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে থাকতে দিল বালু মাটিতে। কোন জায়গায় বলেন? আরো জোরে বলেন কোন জায়গায়? বালু মাটিতে তারা থাকতে দিল। আমার ভাইরা ওরা নিল শক্ত মাটি। কাফেররা চিন্তা করেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আর তার দলবল বালু মাটিতে যদি থাকে তাহলে ঘোড়াগুলো স্লিপ করবে,
এই বালু মাটিতে তাদের ঘোড়াগুলো স্লিপ করে আমার দিন ভাইয়ের আমার বাজিরা ওরা মনে করেছিল মুহাম্মাদরা সৈন্য ছাড়িয়ে ফেলবে, তারা তাদের ঘোড়াগুলো স্লিপ করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, এই সুযোগে অতর্কিত আক্রমণ করব। অতর্কিত আক্রমণ করে আমার ভাইয়েরা ওদের টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে ধরাশায়ী করে ফেলবো। জোরে কান্না নাউজুবিল্লাহ। এই বলে আল্লাহর নবীকে দিল সব বালু মাটি আর ওরা নিল শক্ত মাটি। আমার দিনী ভাইয়েরা আমার বাজিরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বড় কঠিন। আমার বিশ্বনবী দেখলেন এই বদরের মাঠে নিশ্চিত পরাজয়, মুসলমানেরা জিততে পারবে না যুদ্ধে, কারণ ওদের তরবারি আছে মুসলমানদের তরবারি নাই, ওদের ঘোড়া আছে মুসলমানদের ঘোড়া নাই, ওদের কাছে খাবার আছে পানি আছে মুসলমানদের কাছে খাবারও নাই পানিও নাই, থাকলেও কোনো উপায় নাই, কারণ রোজা, সব সাহাবীরা রোজা, একজনও খাওয়ার কোনো অনুমতি নাই যেহেতু ফরজ রোজা। আমার নবী বিশ্ব নবী দেখলেন একে তো ঘোড়া নাই তরবারি নাই উট নাই, এরপরে আমরা দুর্বল, আমাদের সংখ্যাই কম ওদের সংখ্যা বেশি, আমাদের কোরা বালু মাটিতে থাকতে দিয়েছে, নিশ্চিত পরাজয়। এই চিন্তা করে আল্লাহর নবী বিশ্ব নবী ওই বালুর মধ্যে সেজদায় পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্ব নবী সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না শুরু করলেন। আমার দিনী ভাইরা আমার বাবাদের এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন, শুধু মসজিদের মধ্যে টাইলসের উপরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ কপালকে বানান নাই, প্রয়োজনে জিহাদের ময়দানে বিপদে পড়ে আল্লাহর সাহায্য কামনায় ওই রাজপথেও সেজদা দিতে হবে, এর জন্য আল্লাহ কপাল বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী মাথায় টুপি পরেছেন, এটার নাম সুন্নাত নয়, প্রয়োজনে ওই টুপি খুলে জিহাদের ময়দানে লোহার হেলমেট মাথায় পরতে হবে। কথা বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা যে হাতে কোরআন ধরেছি প্রয়োজনে ইসলামের জন্য ওই কোরআন রেখে ওই হাতে তরবারি ধরতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী সেজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দিতে কান্না শুরু করলেন, চোখের পানিগুলো দাঁড়ি আমার ভাইরা ওই বালুময় মাটিতে পড়ে ভিজে কাদা হয়ে যাচ্ছে। আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী একখানা দোয়া আল্লাহর কাছে করলেন, সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটি তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে। ওই দোয়াটি আল্লাহর নবী এভাবে করলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আরশের মালিক আল্লাহ, এই বদরের মাটি এক তো আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ, আবার আমাদের ঘোড়া নাই, আমাদের অস্ত্র নাই, ওদের টাকা ওদের সব আছে, অস্ত্র আছে, ঘোড়া আছে, জনবল আছে, কিন্তু আমাদেরকে বালু মাটিতে থাকতে দিয়ে ওরা শক্ত মাটি নিয়েছে। রব্বুল আলামিন, এই বদরের মাঠে তোমার সাহায্য ছাড়া নিশ্চিত পরাজয়। যদি তুমি এই বদরের মাঠে মুসলমানেরা পরাজয় বরণ করে, এখানেই ইসলামের কবর রচনা হয়ে যাবে। আর যদি মুসলমানেরা আজকের বদরের মাঠে জিতে যায়, জয়ী হয়, তাহলে ইসলামকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।